নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের শারীরিক সুস্থতা কামনা করে সঙ্গীতের সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আরো একটি নতুন পর্ব শুরু করলাম। বাগানে এসেছি শুরুটা করতে, কিন্তু বাগান থেকে আজকে কিছুই তোলার নেই। কালকে তো কচুরলতি তুলেছিলাম, আর ওই সাইডে কিছুটা কচুরলতি আছে, কিন্তু আজকে সেটা আর তুলবো না। সেই সুন্দরবন থেকে, বাপের বাড়ি থেকে বাবা অনেক সবজি দিয়ে গেছে, তো কিছুদিন ওই সবজিতে বেশ ভালোই চলবে, বাজারের দিকেও আর যাওয়া লাগবে না। তো এখন সেই সবজি দিয়েই রান্না বান্না হবে। আসলে মেজদিটা হলে আরো ভালো হতো, একটু আনন্দ হতো, কিন্তু মেজদি বড়দির সঙ্গে কিছুটা সময় কাটাচ্ছে, বড়দিরাও আনন্দ করছে। আসলে অনেকদিন পরে আসে তো একটু সবাই আনন্দ করতে চায়। তো ওখানে আছে বড়দিদের বাড়ি মেজদি, আর এখন গিয়ে আমি রান্না বান্না করতে বসবো। তো কিসে কি রান্না হচ্ছে সম্পূর্ণ পর্বটা দেখাবো। আর কালকে তো মাছ এনেছিল, তো দেখানো হয়নি, আজকে সেই মাছ দেখাবো। সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য একটু অনুরোধ রইল, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। এখন বাড়ির দিকে যাবো, আর মালিক দিয়েও আমার সঙ্গে বাগানে এসছে, ওই যে ওইদিকে খেলছে, আমার কোল থেকে নেমে গেছে। আর দিদিটা এখনো পড়ে আসেনি। ওর সাথে থাকুন, পর্বটা ভালো লাগবে। অলিভিয়া, তুমি কি করছো? শাক তুলছো? অলিভিয়া বলছে শাক তুলি, শাক তুলি। ওটা শাক নয় তো বাবু, না গো, ওটা শাক নয়। কচু কি হয়েছে? হ্যাঁ, গাছ তো মরে গেছে, তাই ভাবছি। হয়েছে হয়েছে হয়েছে? হ্যাঁ, একদিন তুলে দেখতে হবে যে কচু গাছের গোড়া কচু বসলো কিনা। তা আসো, আমরা বাড়ি থেকে যাই, আর শাক তুলতে হবে না। আসো আসো। বাবাকে বলছে ও বাপি, ও বাপি। সব পাড়ার থেকে সব শিখে আসছে। হ্যাঁ, বলো ওয়ান, বলো ওয়ান। আসলে অলিভিয়ার সর্দি হয়েছে, ওই জন্য একটু ঘ্যান ঘ্যান করছে বেশি। হেঁটে যাবো বলছে, হেঁটে যাবো। খায়ও না, হেঁটে যাবো। কোথায় যাচ্ছ? সকালবেলা মা খাচ্ছে রুটি গরম জলে ভিজিয়ে, ওই শিখা আখের রস খেয়ে পড়তে চলে গেছে। আর অলিভিয়ার ঠাকুরদা আখের রস নিয়ে বসে গেছে। আখ মিষ্টি হয়েছে বছর এখনো, ভালো মিষ্টি। মা তো খায়নি মিষ্টি বলে। আর অলিভিয়া তালে বড়া খাবে নাকি? অলিভিয়া ঘুম থেকে উঠে চুপচাপ আছে। বাবাকে একটু তালের বাড়ি খেতে দিলাম, এবছর তো আমাদের বাড়িতেই করা হয়নি, মা করে পাঠিয়েছিল সেই বাড়ি। বাবা ভালো লেগেছে? আচ্ছা আস। কালকে বাবাদের বাড়ি থেকে যে পেঁপে পাঠিয়ে দিয়েছিল, সেই পেঁপেই কাটতে বসে গেছে। মাছ দিয়ে পেঁপে হবে, আর কলার মোচা ভাজা হবে। অবশ্য মা পাঠিয়ে দিয়েছে, কিন্তু পেঁপেটা হচ্ছে মেজো মামাদের বাড়ি থেকে, কলার মোচাটাও চাই। আর পেঁপেটা কেটেছি একদম ডাঁসা পেঁপে, দেখো কেমন লাল লাল হয়ে এসছে। মানে আর কিছুদিন গাছে থাকলেই পেঁপে যেত, এত সুন্দর। আর পেঁপেটার ভিতরে একটাও দানা পেলাম না, অনেকটাই ভালো পেঁপে। মা বললো পেঁপেটা কেটে আগে জলে দিয়ে দাও একটু, দিয়ে ভালো হবে, আর মশকে ধুয়ে নেবে। আর অলিভিয়া দিদির ব্যাগটা নিয়ে পড়েছে, দিদি ভাই রেখে একটু বাইরে গেছে অমনি। মা বসে গেছে সেই সকাল থেকে, মানে বড়শি ফোটানোর যে সুতো, সেই সুতোটা গেছিল জড়িয়ে, আর সেইটা ছাড়ানোর জন্য সেই সকাল থেকে একটু একটু করেই করছে। অন্য কেউ হাল লাগালে হয়তো আর একটু তাড়াতাড়ি হতো, মা একা একা করছে বলে অনেকটা সময় লেগে গেছে। ঠিক আছে, হবে।
যাক বড়শি দিয়ে কিছু মাছ পাওয়া যায় কিনা। পুকুর থেকে মাছ ধরে আর নিয়ে এসেছিল, তো কালকে তো আর রান্না হয়নি, রাত হয়ে গেছিল অনেকটা। তো এখন এই বার করলাম, মৌরলা মাছ আছে এই যে তলায়। এখন প্রচুর জল তো, মাছ পড়ে না। তাই না? পুকুরে পাড়াপাড়ি জল, আর মাছ ধানের ভিতর ঢুকে গেছে সব। হলুদ তো দেওয়া আছে, লবণ দিয়েছি কেমন তো কে জানি। মার কাছে ফোন করে শুনে নেই বলো লবণ দিয়েছি কিনা। লবণ মনে হয় দিইনি, শুধু হলুদ। জামা নিবুটি করবো বাইরে। আজকে উনানটা ধরে দিয়েছি, কিছু কাঠকুটো তো ছিল বাগানের থেকে আনা কাঠকুটো, তো শীতই ছিল কালকেরে, ওই জন্য আর কালকে উনানে করিনি, গ্যাসেই করেছিলাম। আর রৌদ্রে দিয়েছিলাম, কালকে সারাদিন রৌদ্র হয়েছে, তো আজকের আবারও এই উনান ধরে বসে পড়েছে। আর মায়ের সাথে মাছগুলো ভেজে নেবো, নিয়ে আর চেপে দিয়ে রান্না হবে। চেপেটাও কাটা হয়ে গেছে, আর মশাটা কেটে একটু ভাপ দিয়ে নেবো, তাহলে কষ্টটা ছেড়ে যাবে। এরপরে তো ঐশিকা স্কুলে যাবে, ও স্নান করা হয়ে গেছে। ওরা দুই বোনে একটু খেলে নিচ্ছে, কারণ একটু পরে স্কুল, আর দুজনে অনেকক্ষণ দেখা হবে না। মাছগুলো ভেজে নেবো, নিয়ে আর এই যে একটু ডাঁসা পেঁপে দিয়ে রান্না হবে মাছগুলো সব ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর এবার পেঁপেটাও কড়াইতে দিয়ে দিয়েছি। তো মাছ ভাজা তেলেই পেঁয়াজ ফোড়ন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এবার ভালোভাবে পেঁপেটা কষানোর জন্য একটু জল দিয়ে দেবো। আজকে শিলে জিরা বাটাটা করে নিয়েছি, আর পেঁপের তরকারি হয়েও এসছে, একটু দিয়ে আর নামিয়ে নেব। আগে এই পেঁপের তরকারিটা হয়ে গেছে, কলার মশা ভাজা ভাজা। কোথা থেকে কিভাবে ঘুরে ঘুরে এলে? বাড়ি থেকে যাদবপুর, যাদবপুর থেকে কালকে বেরিয়েছে যাদবপুর থেকে, এই বাড়ির থেকে। হ্যাঁ, ওই সে হরলিক্স খাচ্ছে ঘরে। চাটা খা, ঠান্ডা হয়ে গেল তো। মেজদি ওটা মিষ্টি দেবানি খাও। সকালবেলা আমি কাজ করছিলাম, আর একে একে বাড়িটা জমজমাট হয়ে উঠলো। এই বৌদি এসছে মোল্লাখালী থেকে, আমার যে দাদা আসে মোল্লাখালী থেকে, হ্যাঁ বর্দা বর্দা আসে, আর এই বৌদি মোল্লাখালী থেকে এসছে সেই সুন্দরবন থেকে। আর মেজদি তো আছে, আর দাদা এক্ষুনি এলো। আমি ঠিক সময় এসে গেছি, ঠিক চায়ের মুহূর্তে এসে গেছি। আর সর্দি, আর একটা সর্দি, মানে সেটা আমার বড় জ্যাঠামশার ছোট মেয়ে, সেটাও আমাদের সর্দি। মানে সে বোঝাই যায় না যে আমরা সর্দি বলেই ডাকি, ছোট কি বড়, ছোট কি বড়। এই সর্দি এসেছিল সকালবেলা, তখন আমি বেরিয়েছিলাম, চলে গেল। আমি রাত্রির আবার বলেছি আচ্ছা, তো সে কালকে আসুক তাহলে। এক জায়গায় ভাই সবাই এখন সব আমরা উপরে তলায় সেটিং করি, সবাই একসঙ্গে। বড় ঘর তো, হ্যাঁ, খুব আনন্দ হয়। বড় ঘর তো, উপরে তলায় থাকার মতো পজিশন তো আছে। তো আমরা এই কাজগুলো তো করতে হবে। তুমি কি কলে যাবে এখন? হ্যাঁ যাবো। ঐশিকা তো রেডি হয়ে গেছে, ঐশিকাকে ছেড়ে দিয়ে কলে চলে যাও। হ্যাঁ যাবো, কাজগুলো করে নেই, আমার আজকে একটু ব্যবসায় যেতে হবে। কলসিটা আমি এখানে রেডি করে নিয়েছি। ব্যবসা যাওয়ার টাইম হচ্ছে না। ঐশিকাকে কালকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, রিপোর্ট গুলো দেখাতে হবে। কালকে কেন? বৃহস্পতিবার না? তবু আমাদের কাজগুলো তো আগিয়ে রাখতে হবে না? হ্যাঁ ভালো। হ্যাঁ আছে, দিচ্ছি। মায়ের রুটি একটু তাহলে গরম জলে ভিজিয়ে দাও। নদীর কাংলা ভিতর চিংড়ি। আর এখানে কি বাবা? আমি চলে যাবো। কেমন লাগবে বলো? কেমন লাগবে না, না বললে হবে না। ধর 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 ধর।
এই চিংড়ি হ্যাঁ আজকে মোচা দিয়ে তাহলে রান্না করবে। মোচা হ্যাঁ, মোচা আজকে খাবে না। আজকে মোচা খাবে না। কি হবে এখন আমি জানি না, আমি তো বেরিয়ে যাব, তুমি কোথায় যাবে? ব্যবসায় যাব। আর আমাকে কে দিয়ে আসবে? আমার সাথে যাবে? চিংড়ি মাছ খুঁজে রাখবে কি করলে করতে হবে কাঁকড়া এনে দেবে মাথাকে তো আমি করে ফুলকুম কাটতে লাগি আর এই কাঁকড়া পাথর দিয়ে দিই কাঁকড়া এবার একটু তো আস্তে আস্তে ওইটা কাঁকড়া হাতিয়েছো খেয়ে নাও আজকে এখানে খেয়ে নাও ঠাম্মা আজকে একটু কাটাকুটি করে দিচ্ছে আমার আর তুমি খেয়ে নাও দেখি ভাড়াদার মৌরলা মাছ ভেবে নিয়ে এসছি ঠাম্মা বলে মা বলছে যে ঐশিকা একটু মৌরলা মাছ খেতে ভালোবাসে ও একটু বৌমা ভেজে দাও তো কয়েকটা তো সেইগুলো ঐশিকাকে ভেজে দিয়েছি খুব ভালো হ্যাঁ আমি তো দেখে খুব আনন্দ লাগছিল যে মা তো প্রচুর ফুল লতি পাঠিয়ে দিয়েছে আর অন্যান্য মাছ চিংড়ি মাছ পাঠিয়ে দেয় কিন্তু এবার আর পাঠাতে পারিনি তো সমস্যার কারণে তো কাঁকড়া নিয়ে আসছে মানে আমরা তো বিশাল খুশি সকালবেলা বাজার যাওয়ার সময় বলছিল বাড়িতে তোমার মুখ শুনলো একটু বাজারের দিকে যাব তা এরকম নিয়ে আসবে ভাবতে পারিনি যাই হোক বাজারে না পালি যা পাইয়ে হ্যাঁ ঐশিকা তুমি হাত দিয়ে হাতে সাবান দিয়ে চলে আসো আসো আমি দেখি খামার একটু লেবুটা রস করে দিয়ে বাড়িতে যে ওয়ারেস গুলো ছিল সেগুলো তো শেষ হয়ে গেছে ওর স্কুলে যাওয়ার পরে আমি বাড়ি থেকে জল দিয়ে দেবো বোতলে তুমি একটা ভালো ওয়ারেস কিনে আর ওর জলে দিয়ে দিও কারণ ডাক্তারও তো বারবার ওয়ারেস খেতে বলছে ঠিক আছে। দিনে একটা করে তো খাওয়া উচিত ঠিক আছে, আজকে আর বাড়িতে নেই কালকে ছিল দিয়ে তা ঠিক আছে, ওইখান থেকে কিনে স্কুলে যাওয়ার সময় ওর বোতলে ভরে হ্যাঁ দিয়ে দেবো। ওইসব মৌরলা মাছ দিয়ে ভালো লেগেছে না খেয়ে নাও তাহলে খেতে হয় একা একা দু একদিন খেতে হয় না হলে কি বলতো তুমি তো শিখবেই না কি করে খেতে হয় অলিভিয়া দেখেছো খেয়ে নেয় তা ওরকম তুমি তোর বড় দিদি অলিভিয়া কোথায় গেছে? অলিভিয়া তোমার সে বড় মা এসেছিল না বড় মার সঙ্গে ওই বাড়ি চলে গেছে চিনে? জ্যাঠা মশাইতে বাড়ি চিনবে, আস্তে আস্তে চিনবে। আসলে অলিভিয়া তো অচেনা কারোর সঙ্গে যেতে চায় না খুব একটা কিন্তু ওর বড় মা আসলো তো বড় মার সঙ্গে কি মনে করে ও বড় মা ডাকলো যে ওর বাড়ি যাবে জেঠামশাই বাড়ি চলে গেল সঙ্গে সঙ্গে তো সেই গিয়েছে যে অনেক সকালবেলা কিন্তু এখনো আসেনি ফোন করলাম তো বললো এই আচ্ছা খেয়ে আর দিয়ে আসবো মা এটা খেয়ে নাও তুমি তাহলে খেয়ে নাও আর ঠাম্মা তো কচুর ফুল কাটছে আমি মাছ কাঁকড়া এগুলো একটু দেখে নি তোমরা একটু খাও তো কি এই ফলের রস কচু পাতা না খালি তোমরা ভালো না খাইলে আমরা যখন আবার বয়স হয়ে যাবো আমাদের ছেলেগুলো দেবে। হ্যাঁ না হলে পাতা কি মামাছি পাস্তা অলিভিয়া আজ জ্যাঠামশার সাইকেলের ভিতরে চেপে চেপে বসে গেছে, সামনে ব্যাগ, বসার খুব কষ্ট হচ্ছে তো। জ্যাঠামশাইকে বলো, বলো আবার আসবে, জ্যাঠামশাইকে বলো, বলো আবার আসবে, বলো ওই তো জ্যাঠামশাই, বলো জ্যাঠামশাই আবার আসবে। হ্যাঁ চিংড়ি দেখেছো? চিংড়ি অলিভিয়া অলিভিয়া সোনা বাড়ি গেছে তো তুই বাড়ি এসছো তুই কাদের বাড়ি গেছিলে হ্যাঁ ও তুই জেঠামশাই বাড়ি গেছিলে তোর জেঠিমা কি করছে হ্যাঁ আমার ভাত খাচ্ছিল। সেই গেছে একা একা কাজ করে ঘুরে আসলো আমাদের ছাড়া ধরো ধরো দেখি কিরম সাহস তোমার। এটা সরস শরীরই জানি ধরো দেখি, এবারে কামড়া ধরো। ভয় পাচ্ছে ধরো। হ্যাঁ ভয় করছে। আমার বলছে ভয় করছে
ভয় করছে বললে, ধরো ধরো কাঁকড়া ধরো দেখি, ধরো। হ্যাঁ কি বলছো? উনান ধারে চলে এসছি আর সবকিছু গুছিয়ে নিয়েই চলে এসছি। আর আমি আজকে কিন্তু গুছাইনি, গুছিয়েছে আজকে মা গুছিয়ে দিয়েছে। আগে যেমন মা গুছিয়ে দিত, আজকে সবটাই মা গুছিয়ে দিয়েছে। মাছটা তো কাটাই ছিল, বাবাদের বাড়ির মাছ। আর সব থেকে বড় কথা, আপনারা হয়তো ভিডিও দেখে মনে করবেন যে কালকের রান্না হলো, সেই রান্নার থেকে আবার রান্না হচ্ছে, ব্যাপারটা কি? তো কালকেরে আমরা রান্না করলাম, তারপর খাওয়া দাওয়া সবই হলো, কিন্তু আর ভিডিও আর করতে পারিনি। তো পরের দিন সকালবেলা থেকে আবারও আমাদের এই পর্বটা চলছে। তো এখন এই রান্না করতে আবার বসে গেছি। তো মাছে মা হলুদ দিয়ে দিয়েছিল, আর আমি একটু লবণ দিয়ে আর ভাজতে দেবো। কড়াটাও উনানে বসে দিয়েছি, তেলটা দিয়ে দেবো, এবার গরম হয়ে যাবে। শিখা ওর বাবা তো এক্ষুনি বার হয়ে যাবে স্কুলের উদ্দেশ্য, আর ওর বাবা যাবে স্কুলে নিয়ে আবার ব্যবসায়। অলিভিয়া আসলে কালকে তো ঐশিকার বাবা বাড়িতেই ছিল না, আর ঐশিকার বাবা বাড়িতে না থাকার কারণে সবাইকে নিয়ে আর ভিডিও করে উঠতে পারি না। আমি একা কোন দিকে সামলাবো বুঝতেই তো পারি না। আর আপনারাও কম বেশি জানেন সেটা, বাড়িতে প্রচুর কাজ, রান্না বান্না থেকে খাওয়া দাওয়া, আরও তো আনুষঙ্গিক কাজ থাকে না, শুধু রান্না আর খাওয়া করলে তো চলে না সংসারটা। তো এই এখন মাছ ভাজতে বসে আছি। ইয়া কাকে ডাকছো? ও জেনে থাকছে মানে বলো ভালোভাবে থাকবে স্কুলে। দিদির বলো, বল স্কুলে দুষ্টুমি করবে না। বলো দিদিকে বলো, বল স্কুলে দুষ্টুমি করবে না। আচ্ছা তুমি বাড়িতে দুষ্টুমি করবে না তো? আচ্ছা ঠিক আছে। ঢেঁড়স আর মাছের ঝোলটা হয়ে গেছে, এখন হবে কচুর ফুল। আর অনেকদিন পরেই শুধুই কচুর ফুল হচ্ছে। আমাদের তো মিশি মিশি খাওয়া হয়, যে কচুর ফুল অল্প থাকলে পাতা বা তার সঙ্গে অনেক কিছু দিয়ে খাওয়া হয়, কিন্তু আজকে শুধুই কচুর ফুল রান্না হচ্ছে, আর সম্পূর্ণটাই মা বাবার জন্য। আর এদিকে আছে ঐশিকার বাবা কাঁকড়া নিয়ে এসেছিল, সেই কাঁকড়া তো মা কেটে দিয়েছে, আমি ধুইয়ে আর পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন কচুর ফুলের তরকারিটা করবো কাঁকড়া দিয়ে। একটা তরকারি রান্না হওয়ার পরে মায়েদের জল গরম বসিয়ে দিয়েছিলাম, জল গরম হয়ে গেছে, আর এখন জল গরমটা ওদের দিয়ে দেবো, দিয়ে আর কচুর ফুলটা রান্না বসাবো। কড়াইতে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছিলাম, কাঁকড়াগুলোও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ আর স্বাদ মতো লবণ। কাঁকড়াটা একটু ভালোভাবে ভেজে নেব, তাহলে কাঁকড়া একটা ভাজা ভাজা যে সেন্ট বার হয়, তাতেই কিন্তু তরকারিটা ভালোভাবে মজে যাবে। সামান্য একটু জলের ছটা দিয়ে আর ঢেকে রাখবো, রাখলে কাঁকড়াটাও সিদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। কাঁকড়াগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, আর এবার দিয়ে দেবো কচুর ফুল। কাকে নিয়ে গেছিল সেই প্রায় 11টার সময়, আর এখন 2টো বেজে গেছে বাড়ি এসে। আমিও ওটাই ভাবছিলাম যে বৃষ্টির জন্যই এত দেরি হচ্ছে, না হলে এত দেরি হওয়ার কথা না তো। ঠিক আছে তুমি আসো, ফ্রেশ হয়ে নাও, স্নানও করতে হবে, একটু রেস্ট নিয়ে আর স্নান করতে যাই এখন। শিখাকে স্কুলে দিয়ে কাজে বেরিয়েছিলাম, কাজ থেকে আসতেই অনেকটা বেলা গড়িয়ে গেছে। এসে দেখছি এই বাটির তরকারির এপাশ থেকে খাওয়া হয়ে গেছে, মানে মায়ের খাওয়া হয়ে গেছে, যা মা অলিভিয়া খেয়ে ঘুমিয়ে গেছে। আমি দেখছি তাদের কোনো সাড়া শব্দ নেই। এইখানে আছে ওই পুকুরের রুই মাছ। মাছটা বিশেষ বড় নয়, মাছটা হলো সেই সুন্দরবন আমার শ্বশুর বাড়ির মাছ। শ্বশুরমশাই কাজে যাওয়ার পথে আমার হাতে দিয়ে গেছিল। এইখানে দেখছি মৌটি মাছ একটু ভাজা, সবটাই দেখছি আমার পাতেই রেখেছে।
সে তো আর আমি একা খাবো নয়, কিছু তো কিন্তু ভালোবাসে দিতে কে, হবে। ওই জন্য তো তোমাকে দিলাম। সে ভালোবাসি বলে আমি কি আর একা সব আর খাবো? আরেকটা জিনিস দেখাই, এই যে কচুর ফুল, কচুর ফুলের এই সাইডে একটু কালো কালো দেখাচ্ছে না দুটো, হ্যাঁ। এটা কি বলো তো? এটা কড়া কাঁকা। হ্যাঁ, কড়ার তলায় লেগে যাওয়া যে কচুর ফুলটা, ওইটাই আমার ভালো লাগে। ওটাই ভালো লাগে। নিজে মুখে বললাম, ওটাই বলতে যাচ্ছিলাম। মাছগুলো আমাকে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, তুমি নাও, তুমি নাও। তোমার জন্যই রাখা ছিল। সে হোক, ভাগ করেই খাই। আসলে মৌরলা মাছ অল্প তো, ওই শিকাকে ভেজে দিয়েছিলাম, আর ওই শিকা বাবার জন্য কিছুটা রেখেছিলাম। একটু ভালোবাসে খুব মৌরলা মাছ ভাজা খেতে, তো বিশেষ পাইনি, বাবা চেষ্টা করেছিল। মাছ সবাই ভালোবাসে, শুধু কি আমি হয়তো বলেছি তাই। হ্যাঁ, এটা ঠিক। আর কচুর ফুলের যে গল্পটা করছিলাম, ওই যে কোহড়া মোছা, মানে কড়ার তলায় লেগে যাওয়া যে অংশটা, আমি আলাদা করেই রেখেছি। ওই শিকার বাবার নাকি খুবই প্রিয়, আর প্রিয় মানুষটার কাছ থেকে খেত, তার জন্য এত প্রিয়। তো সেই প্রিয় মানুষটা আমাদের মাঝখানে আর নেই, তিনি গত হয়েছেন অনেকদিন আগেই। আর তিনি হলেন আমার জেঠিমা। হ্যাঁ, আমার জেঠি শাশুড়ি। তো আমি একবারই দেখেছিলাম তাকে বিয়ের পরে, কারণ সে থাকতো যে মানে দেশের বাড়িতে, যে বড়দি এসছে, বড়দি তো আজকের ওই বাড়িতেই আছে, বড়দাদের বাড়িতে। ওই বড়দির শাশুড়ি মা ওই রকম ভাবে নাকি রান্না করে দিত। তো সেটা তো আর আমার জন্য রাখতো আর কি, তলার আমিও অংশটা আমার জন্য রাখতো। ও আচ্ছা। তো সেরকম জেঠিমার মতো, জেঠিমা আমাদের গুরুজন, তো জেঠিমার মতো তো রাঁধতে পারি না হয়তো, কারণ একজনের হাতের স্বাদ আরেকটা মানুষের হাতে আসে না। সে মানে যে মানুষটা, তার হাতের সাথেই মতো হয়। তো আজকে রাখলাম একটু আলাদা করে, যে খেতে চাই বারবারই, যখনই কচুর ফুল রান্না করি ওরকমই খেতে চাই, তো আজকে আলাদা করেই রেখেছি এই জন্য। এত সময় তোমার বসে থাকাটা ঠিক হয়নি, আমি তোমায় বলেছি কতবার যে তুমি খেয়ে নেবে। আমরা কাজের মানুষ, কোথাও না কোথাও আটকে যেতে হয়, কাজে কর্মে গেলে দেরি হয়, অনেকটা বেলা গড়িয়ে গেছে, তুমি খেয়ে সে নেবে। তো বুঝতে পারছি, তোমার কিন্তু অনেক কাজকর্ম করতে হয় সংসারে, তুমি খেয়ে নেবে, রেস্ট নেবে, বা তার দেখাশোনা করতে হয়, মা আছে, অলিভিয়া, ঐশিকা। আমি তো কাজে বেরিয়েছি, আমার দেরি হতেই পারে। এত সময়টা বসে থাকাটা না খেয়ে ঠিক হয়। রান্না হয়ে গেছে 12টা 10 নাগাদ, আর মাকে খেতে দিয়ে দিলাম 12টা 20 নাগাদ। মা তখনই জিজ্ঞাসা করছিল যে এখনো আসলো না কেন। তো মাকে খেতে দিয়ে আমি স্নান করতে গেলাম, ওখান দিয়ে আসলাম, অলিভিয়াকে খাওয়ালাম, সেন্টার থেকে খাবার আনলাম, এসে আর বসছিলাম। একা একা খেতে ভালো লাগছিল না, তো ভাবলাম আসলে একসঙ্গেই খাবো, ওই জন্য বসছিলাম। ভাবলাম তুমিও একা খাবে, আমিও একা খেতে হবে, তো ওর থেকে একসঙ্গে দুজনে খাবো। সবটা আমি নেবো, তুমি একটু নেবে? না না, তুমি নাও, আমার প্রিয় না, জিনিস। একটু নাও, আমার না প্রিয় না, জিনিস। নাও নাও। সব আমি একা খাবো? বলো কচুর ফুল না, কড়া মশলা কেমন হয়েছে? কচুর ফুল, কাংড়া, এদের তো কোনো বিকল্প নেই। আর সব থেকে বড় কথা, আজকের কাঁকড়াগুলো নাকি খুব ভালো। মা কেটেছে, তো মা বলছিল, বলতে গেছে জেঠিমার হাতের মতো লাগছে। হয় না জানি কোনোদিন, যে গুরুজনদের মতো আমরা পারি না, তবুও চেষ্টা করলাম। আসলে এই টাইমটা প্রচন্ড খিদের টাইম, তো প্রথম চোটে যেটা খাওয়া হয় সেটা খুব ভালো লাগে। তো আজকের এই পর্বটা, আজকের পর্ব বলা ভুল, কাল আজ দুদিন মিলিয়ে এই পর্বটা এখানেই শেষ করছি। তবে আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার। নমস্কার।